নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা রান্নার ব্লগ নিয়ে চলে এলাম। আজকে করেছি একটা ইউনিক রান্না, নিম বেগুন। জানি অনেকেই ভালোবাসো না, তবে আবার কেউ কেউ কিন্তু খুবই ভালোবাসো। খাওয়ার শুরুতে নিম বেগুন কিন্তু দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, আর এতে মুখের রুচিটাও ফিরে আসে। তো বেগুনটা আমি এরকম ডুমো ডুমো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর নিম পাতা ছাড়িয়ে নিম ধুয়ে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে তেল দিয়ে বেগুনগুলোকে আগে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে বেগুনটাকে আগে ফার্স্ট তুলে রেখে দেবো। দেওয়ার পর তারপরে যে নিম পাতাগুলো আমি ছাড়িয়ে রেখেছি, নিম পাতাটা দু রকমভাবে গুঁড়ো করা যায়। শুকনো চাটুর ওপরে বা কড়াইয়ের ওপরে শুধু পাতাটা দিয়ে হাত দিয়ে ডলে গুঁড়ো করেও নেওয়া যায়, আবার একটু তেল দিয়ে ভেজেও নেওয়া যায়। আজকে যদিও আমি একটু তেল দিয়ে পাতাটা ভেজেই রান্না করেছি, তো দু রকম করেই করা যায়। তো বেগুনটা আমার এই ভাজা হয়ে আসলো আর কি। তো বেগুনটা ভাজা হয়ে গেলে বেগুনটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে এরপর নিম পাতা, নিমের কিন্তু প্রচুর গুণ, প্রচুর গুণ। নিমে আমাদের স্কিন ভীষণ ভালো রাখে, নিমে আমাদের চুল ভালো রাখে। তো মাঝে মধ্যে এটা ট্রাই করো তোমরা, ভালো লাগবে। তো আমার এদিকে কিন্তু বেগুন ভাজাটাও হয়ে গেছে। তো এবার আমি বেগুন ভাজাটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটার মধ্যেই আমি নিম পাতাটা দিয়ে দেবো। যেহেতু আমি তেলের উপরে নিম পাতাটা দিচ্ছি, ওই জন্য পাতাটা কিন্তু খুব করকরে হবে না আমার এখানে। কিন্তু শুকনো খোলায় যদি আমি নিম পাতাটা দিতাম, তাহলে সেটা আমি হাত দিয়ে চেপে ধরলেই একদম গুঁড়ো হয়ে যেত। তো এবার নিম পাতাগুলো দিয়ে দেবো। নিম পাতাটা দিয়ে আস্তে আস্তে গ্যাসটা মিডিয়ামে রেখে নিম পাতাগুলোকে আমি প্রথমে মানে তেল আর দেবো না, যে আছে এইতেই ভাজতে থাকবো। পরে সামান্য একটু তেল দিয়ে পাতাটা ভাজবো। পাতাটা ভেজে যখন ভাজা ভাজা হয়ে যাবে পাতাটা, প্রথম কথা পাতাটা তো অনেকটা কমে যাবে, আর দ্বিতীয় কথা মানে পাতাটা যে ভাজা হবে ওটা বোঝাও যাবে, ভাজা ভাজা ভাবটা হয়ে যাবে। যখন এই পাতা ভাজাটা হয়ে যাবে, তখন বেগুনটা দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন হলুদ, বেগুনে তো আগেই হলুদ দেওয়া আছে, আর নতুন করে হলুদ দেওয়ার কোনো দরকার নেই। শুধু একটু নুন দিলেই হয়ে যাবে। দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই নামিয়ে নাও। একদম গরম ভাতের সাথে, ভাতের প্রথম আইটেমে তোমরা খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগার থেকেও বড় কথা হলো, এটা আমাদের শরীরের কথা চিন্তা করে আমাদের কিন্তু মাঝে মধ্যে খাওয়া উচিত। তো অনেকের বাড়িতেই খায়, আবার অনেকে খুব পছন্দও করে এটা নিম বেগুনটা। তো আমাদের বাড়িতেও কিন্তু খুব কম খাওয়া হয় আর কি। আমার হাজব্যান্ড যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, কম বেশি আমাদের বাড়িতে প্রায় সময় রান্না হয়। তো একদম খুব ইজি রান্না, জানি তোমরা সবাই পারো, তবুও আমি এটা আর কি একটা শেয়ার করলাম। কারণ যেহেতু নিম পাতাটা ভীষণভাবে উপকারী, আর নিম পাতাটা খাওয়াও দরকার। ব্যাস, এবার রেডি হয়ে গেল। এইবার জাস্ট নামিয়ে নেব, নামিয়ে খেলেই আর কি রেডি। তো তোমরা করে দেখো কেমন লাগে জানিও। যতটা নিম পাতা তেতো, রান্নার পরে কিন্তু ততটা তেতো আর থাকে না। করে দেখো, করে খেয়ে দেখো তোমরা, দেখে অবশ্যই কমেন্ট করো।